তোমার দিদি আজ যেটা করছে সেটা ডেঞ্জারাস। আমার ওকে একা যেতে দেওয়া উচিত হয়নি। ওর যদি কিছু হয়ে যায় তাহলে? চিন্তা করবেন না। আমার দিদিভাইকে দেখে শান্ত মনে হলো, কিন্তু ভেতর ভেতর সাংঘাতিক। ওর বোনেদের জন্য সবকিছু করতে পারে, নিজের জীবনটুকুও দিয়ে দিতে পারে। একবার ইন্দু স্কুলে ওর একজন টিচার ইন্দুকে খুব মেরেছিল, অকারণে মেরেছিল, এমনি এমনি কোনো কারণ ছাড়া। দিদিভাই তখন নিজেই কলেজে, বাবা বাইরে ছিল তখন। দিদিভাই সেখানে ছুটে গিয়ে ওই টিচারকে এমন ঝেড়েছিল না, তারপর সেই টিচার ক্ষমা টমা চেয়ে একেবারে একশা কান। স্কুল আর কাটা শিবপুর এক জায়গায় নয় চন্দ্রা। ওই বিট্টু যে কি কি করতে পারে সেটা তোমার কোনো ধারণা নেই। হি ইজ ডেঞ্জারাস। এসব ভেবেই আমার সাংঘাতিকভাবে টেনশন হচ্ছে। তোর কথাই ভাবছিলাম। হ্যাঁ রে, আনন্দে কখন ফিরবে রে? বলে তো সে দেরি হবে। সত্যি মেয়েটা কত কষ্ট করছে বলতো। নিজের মনটার জন্য কোথায় কোথায় যে ঘুরে বেড়াচ্ছে কে জানে। যাই চেঞ্জ করে আসি। আচ্ছা শোনো, কোথায় ফিরেছে? না, ও তো ফেরেনি, মনে হচ্ছে দেরি হবে। একবার ফোন করেছিল, ওই রেকর্ডিং এর স্টুডিও থেকে ফোন করে বলল যে খেয়ে নিতে। একা একা আনন্দে যে কি করছে কে জানে। ঠাকুর তুমি ওর পাশে থেকো, দেখো ওর যেন কোনো বিপদ না হয়। কি হচ্ছে নন্দা? এই নন্দা, কি হচ্ছে? কি হচ্ছে? কি কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? মম তুমি একটু ধরো, ধরো ওকে ধরো। ধরো, আমি ডক্টরকে ফোন করব। তুমি কোথাও ফোন করবে না, যা করার আমি করবো। কি এভাবে কেন বলছো ওকে? ও তো ঠিক কথাই বলেছে। কেন বলছি সেটা তোমার গুণধর ছেলেকে জিজ্ঞেস করো। নন্দা, নন্দা তোমার ফোনটা দাও। নন্দা ফোন করতে হবে, নন্দা ফোন দাও। নন্দা ওঠো, নন্দা। এখানে নাম্বার আছে ডক্টর দাশগুপ্তের? এক সেকেন্ড, ওনাকে ফোন করার তো কোনো দরকার নেই। সকালে যে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম তাকেই ফোন করছি আমি। দাঁড়াও। বিক্রম, তুমি চুপ করবে? তোমার মা যেটা ঠিক করেছেন সেটাই হবে। তোমার মা যখন ঠিক করেছে নন্দাকে ডক্টর দাশগুপ্তর কাছে নিয়ে যাবে, তখন ডক্টর দাশগুপ্তর কাছেই নিয়ে যাওয়া হবে। কেন বলো তো? না না, তোমরা কি আমায় বিশ্বাস করছো না নাকি? আমি কি নন্দাকে মেরে ফেলবো? এক মিনিট, ডক্টর দাশগুপ্ত, আমি মিসেস চ্যাটার্জি বলছি। নন্দা খুব অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে, আমরা নিয়ে আসবো একবার আপনার কাছে। হ্যাঁ 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 শিওর, এক্ষুনি আনছি। আমার কাছে থাকলে নন্দা মরেই যাবে। আমার মনে যে কি শয়তানি চলছে আমি মা হয়েও নিজে বুঝতে পারছি না। নন্দা, নন্দা তুমি দাঁড়িয়ে আছো কেন? গাড়িটা বের করো। বাড়ি শুদ্ধ লোককে যদি জেলে দিতে না দেখো তাহলে এক্ষুনি গাড়ি বের করো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এই কি ব্যাপার বলো তো? কি বলেছো তুমি মমকে? কি ভেবেছো তুমি এসব করে পার পেয়ে যাবে? হ্যাঁ, পার পেয়ে যাবে তুমি। তাতে থাপ্পড় মারবো। কি ভেবেছো তুমি? যারা জীবন যেটা করিনি সেটা করতে বাধ্য করে না বিক্রম। নন্দা আমি সব বলেছি। নন্দাকে ডাক্তার টেস্ট করতে বলেছি, করাওনি কেন? কেন করাওনি? উত্তর দাও। কোনো উত্তর আছে? নন্দা ওঠ, নন্দা ওঠ মা, তোকে উঠতে হবে, উঠতে হবে। তুমি কি বিট্টু? হ্যাঁ, কি দরকার? প্রাইভেট কথা ছিল। সৌরভদা, দিদি লোকটাকে পেয়ে গেছে। প্রাইভেট কথা আমার সাথে?
আমার সাথে কোনো প্রাইভেট কথা হবে না। একটু অন্য কোথাও চলো প্লিজ, সব বলছি। এই পুলিশের লোক না তো? পুলিশের লোক হলে কিন্তু এখানেই পুঁতে দেবো। আমি পুলিশের লোক না, বিশ্বাস করতে পারো আমি পুলিশের লোক না। সাহস দাও ঠাকুর, সাহস দাও, যেন ভালোই ভালোই কাজ মিটিয়ে ফিরতে পারি। মনে থাকে জানো, কোনো বেচাল করলে তোর আর বাড়ি ফেরা হবে না। চল আমার সাথে, চল। কোথায় যাও? গ্যারেজের পেছনে? তুই তো বললি প্রাইভেট কথা বলার আছে, তাহলে এখন চুপ। ওখানে গিয়ে যত বক বক করিস। চল এগো। গ্যারেজ? কোন গ্যারেজের পেছনে গেল? উফ, এত টেনশন আর পারছি না। এইসব চক্করে যদি আনন্দের কিছু হয়ে যায়, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। কেন যে ওকে একা যেতে দিলাম? এ ভগবান, এই অনুভবটা আমাকে খুন করে ফেলবে যদি ওর কিছু হয়। না 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 না, কিচ্ছু হবে না দিদি ভাই। আমার মন বলছে সৌনক দেখ, কিচ্ছু হবে না। কি বলবি বল। পাউডার চাই, পাউডার। পাউডার? পাউডার তো কসমেটিক্সের দোকানে পাবি। এই তল্লাটা না, ওই বড় রাস্তার ওপারে। এখানে সব ছোট ছোট দোকান বন্ধ হয়ে গেছে। যা ওখানে যা, ওখানে যা, পেয়ে যাবি। আমি কোন পাউডারের কথা বলছি খুব ভালো করে জানো। কি উল্টো পাল্টা বকছি? এখানে কোনো পাউডার পাওয়া যায় না। যা ভাগি। বেচো, আমি জানি। মজা কি করা হচ্ছে এখানে? চালাকি করলে না, এখানেই পুঁতে দেবো। চল ফট, কোনো পাউডার বেচা হয় না এখানে। যা এখান থেকে যা। প্লিজ বিট্টু, প্লিজ, না পেলে মরে যাব। প্লিজ, হ্যাঁ প্লিজ। কে পাঠিয়েছে তোকে? বল ঠিক করে। প্লিজ, আমি মরে যাব না পেলে। কেউ পাঠায়নি আমাকে, সারিকা বললো তুমি দাও পাউডার, দাও প্লিজ। সারিকা? তুই সারিকার কথা কি করে জানলি? ভেবে চিন্তে কথা বলতে হবে, ছেলেটা বেশ চালাক, ধরা পড়ে গেলেই শেষ। কি হলো বল, কি করে চিনলি বল? সারিকা বন্ধু আমার, বললো তো 9 তারিখ তুমি ওকে সাপ্লাই দিয়েছো। এই, একদম মিথ্যে কথা বলবি না। বল কে তুই, কোথা থেকে এসেছিস? সর্বনাশ, আনন্দিত ধরা পড়ে যাচ্ছে। আমি কি করব? আমি যাব? না, একটু দাঁড়ান। এখন যদি যাই সবটা তো বিগড়ে যেতে পারে। আমরা একটু দেখি না, দিদি হয়তো ম্যানেজও তো করে নিতে পারে। যদি না হয় আমরা তখন আমরা যাব, আগে একটু দেখে নি। আমাকে যে সাপ্লাই দেয় 2 দিন আসছে না, কষ্ট হচ্ছে আমার। আমি তাই এসেছি তোমার কাছে। আমাকে পাউডার তো আমার টাকা দিচ্ছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। সারিকা আমার কথা বলতে পারে না। বল তুই কোথা থেকে এসেছিস? একটা কথা তুই মনে রাখিস, এটা কিন্তু আমার এলাকা। আমার একটা সিটিতে তোর কিন্তু ওটা বেঁচে যাবে, মাথায় রাখিস। আমার কথা বিশ্বাস করতে পারো, আমাকে সারিকা পাঠিয়েছে। ও যদি তোমার নাম না বলতো আমি কি করে জানতাম তোমার নাম? তুমি সারিকাকে পাউডারটা আমাকে কেন দিতে পারবে না? আর বলছি তো আমার কষ্ট হচ্ছে, দাও আমাকে
পাউডার প্লিজ, একটু প্লিজ, হ্যাঁ প্লিজ পাউডার দাও আমাকে। দেব না, দেব না, কারণ আমি তোকে চিনি না। চেনা দিয়ে কি হবে, আমি দাম দিচ্ছি তো, এই তো দাম দিচ্ছি তো। এই বিট্টুকে টাকা দেখাস না। আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, পাউডার তো তোকে দেব পরে, আগে আমি বুঝে নি সারিকার কেমন বন্ধু। হ্যাঁ তুই বল তোর নাম কি? কি নাম তোর? সোনিয়া। সোনিয়া, হ্যাঁ সোনিয়া। সর্বনাশ, এবার যদিও ফোন করে তাহলে তো আমি ধরা পড়ে যাব। সোনিয়া তো, তাহলে দেখি তুই কেমন বন্ধু। না, মনে হচ্ছে রিস্ক নেওয়া যাবে না, মনে হচ্ছে পালাতে হবে। পালাও আনন্দী, পালাও। ধর, উনি এনগেজ হওয়া ছিল। বিশ্বাস হচ্ছে না আমার কথা, এত অপেক্ষা করার সময় নেই, প্লিজ দাও না বিট্টু প্লিজ। সারিকা হয়তো বিজি আছে ফোনে, এসব ফোনে বলা ঠিক নয়, তুমি দাও প্লিজ দাও। তাই নাকি? বড্ড তারা দেখছি তোর। আমার জন্যে কি ঠিক কি বেঠিক সেটা কি তুই বলে দিবি আমাকে? হ্যাঁ তুই বলে দিবি? এত দূরে এসছিস, 2 মিনিট অপেক্ষা করতে পারবি না? হ্যাঁ এই তো ফোন, ফোন সারিকার ফোন, তোর বন্ধু, তোর বন্ধু। হ্যালো, এই কিসের একটা আওয়াজ হলো না? আনন্দী, আনন্দী! ড্যাম ইট, আমি জানতাম অনেক আগেই আমার ওর কাছে যাওয়া উচিত ছিল। ড্যাম ইট! এই চন্দ্রা, তুমি এই গাড়িতে একেবারে চুপচাপ বসে থাকবে, কোথাও যাবে না, একেবারে চুপচাপ করে বসে থাকবে, ঠিক আছে? না সৌনকদা না, আপনি আমাকেও প্লিজ নিয়ে চলুন। দিদিভাইয়ের যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো। চন্দ্রা, আর্গুমেন্টের সময় নয়, আমাকে এক্ষুনি যেতে হবে ওখানে। আমাকে আর আনন্দীকে আমি দুজনকে একসাথে কি করে বাঁচাবো? আর ওই বিট্টু ছেলেটার তো দলবল থাকতে পারে ওখানে, আমরা তো কিচ্ছু জানি না কি হবে। প্লিজ তুমি এখানে থাকো, কোথাও যাবে না। এই দাঁড়া, দাঁড়া বলছি। আনন্দী কোথায়? তোকে তো শেষ করে দেবো, দাঁড়া। আরে তুমি কোথায় ছিলে? গাড়ি কোথায় সৌনক? গাড়ি ওদিকে। শিগগিরই চলো। ওয়েট 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 ওয়েট, আচ্ছা বাবা, বাবা দেখি একটু, দেখি বাবা, দেখি একটু, দেখি বাবা, দেখি। প্রেসক্রিপশন এনেছেন? নন্দা, নন্দা, নন্দা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি বলছি আমি আছি তো, নন্দা আমি আছি, কিচ্ছু হবে না। এটা ছাড়া আর কোনো ওষুধ চলছিল? আর কিছু ছিল না। নিয়ে চলো, নিয়ে চলো, দেখছি। তোমার কাউন্টডাউন শুরু হয়ে গেছে না? আর কিছুক্ষণের মধ্যেই তুমি এই পৃথিবী থেকে সরে যাবে, চিরকালের। কি কি হলো তোমার? ঘোরাচ্ছ কেন তুমি? হ্যাঁ
কিসে লাগলো তোমার? আমি বলছি পিসি, আমি সবটা বলছি একটু পরে।